নমস্কার, টার্গেটের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা এই চ্যানেলের মাধ্যমে সরকারি চাকরির পরীক্ষার উপযোগী অঙ্ক এবং জিকের ক্লাস করব। অঙ্কের জন্য আমরা ফলো করব ছায়া প্রকাশনীর কম্পারেটিভ ম্যাথ চ্যালেঞ্জার অর্থাৎ সুবীর দাস স্যারের বইটি। অঙ্কে প্রতিটি অধ্যায়ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ারের সঙ্গে সঙ্গে আমরা একই সঙ্গে এক্সাম হল অ্যাপ্রোচ অর্থাৎ বেসিক প্লাস অ্যাডভান্স আমরা একসঙ্গে শিখব, যাতে শর্ট ট্রিক্সের মাধ্যমে পরীক্ষার হলে অল্প সময়ে অঙ্কগুলো করে ফেলা যায়। সমস্ত চ্যাপ্টার শেষ হওয়ার পর আমরা বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করব। জিকেতে আমরা প্রতিটি ক্লাসে সাবজেক্টগুলি ডিটেলসে পড়ব। আমাদের যে মোট 6টি সাবজেক্ট রয়েছে, হিস্ট্রি, কনস্টিটিউশন, জিওগ্রাফি, ইকোনমিক্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, আমরা 6টি সাবজেক্টই ডিটেলসে পড়ব এবং প্রত্যেকটি ক্লাসের শেষে আমাদের টেলিগ্রাম চ্যানেলে হ্যান্ড রিটেন নোটস থাকবে। সেটা দেখে দেখে তোমরা বাড়িতে নিজস্ব নোট বানিয়ে নেবে। সাবজেক্ট সম্পূর্ণ শেষ করার পর আমরা প্রতিটি সাবজেক্টে বাছাই করা এমসিকিউ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের থাম্বনেলেও রয়েছে। এছাড়া তোমরা আমাদের ফেসবুকে ফলো করতে পারো। টেলিগ্রামে বা ফেসবুকে গিয়ে টার্গেট নবদ্বীপ বলে সার্চ করলে আমাদের পেজ অথবা টেলিগ্রাম চ্যানেলটি দেখতে পাবে। এছাড়াও আমরা ডেসক্রিপশানে দুটো চ্যানেলের লিঙ্কই দিয়ে দেবো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। সময় ও কার্য চ্যাপ্টারটির তৃতীয় পার্ট আমরা শুরু করছি। এর আগের দুটি পার্টে আমরা মোট 40টি অঙ্ক শেষ করেছি। আজকে 41 নম্বর থেকে অঙ্কটা শুরু করছি। আমরা দেখব এই পার্টে অঙ্কগুলো করতে গিয়ে যে বেশিরভাগ অঙ্কই আমরা আগে যে অঙ্কগুলো করে এসেছি ঠিক তার মতোই। তো যে অঙ্কগুলো আগে কোনো অঙ্কের মতো মিল পাবো আমরা সেগুলো স্কিপ করে যাব। আমি বলে দেব যে ওই অঙ্কটি আগের কোন অঙ্কের মতো। যাই হোক, দেখো প্রথম যে অঙ্কটি রয়েছে 41 নম্বর। এ একটি কাজ 12 দিনে করে। এ 3 দিন একা কাজ করার পর বি কাজে যোগ দেয় এবং তারা একত্রে কাজটি আরও 3 দিনে শেষ করে। বি একা কাজটি কত দিনে করতে পারবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এ কাজটা করে 12 দিনে, এ 3 দিন কাজ করার পর বি কাজে যোগ দেয় এবং তারা একত্রে কাজটি 3 দিনে শেষ করে। তার মানে 3 দিন যেহেতু কাজ করার পর বি যোগ দেয়, তার মানে এর আর বাকি আছে 9 দিনের কাজ। এর আর 9 দিনের কাজ বাকি রয়েছে। ওকে, এবার এর 9 দিনের কাজটা এ আর বি মিলে করছে কদিনে? এ আর বি মিলে করছে 3 দিনে। চলো আমাদের কাজের পরিমাণ বের করি। 9 ইউনিট। এফিসিয়েন্সি এর 1, বি এর এ এবং বি 3। তার মানে আমি বলতে পারি যে এ এর এফিসিয়েন্সি 1 এবং এ আর বি এর এফিসিয়েন্সি যেহেতু 3, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি 2। ওকে, এবার কি বলেছে? এ এর 12 দিনের কাজ ছিল, তাহলে এর এফিসিয়েন্সি তো 1, তাহলে এর এফিসিয়েন্সি 1 হলেও 12 দিনের কাজ মানে 12 ইউনিট কাজ, তাহলে মোট কাজ 12 ইউনিট। এবার এই 12 ইউনিট কাজ তাহলে বি কত দিনে করবে? বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি 2, তাহলে 12 ইউনিট কাজ 2 ইউনিট করে পার ডে হলে 6 দিনে শেষ করবে। আচ্ছা, তাহলে বি একা কাজটি কত দিনে করতে পারবে? বি একা কাজটি 12 দিনে করতে পারবে। আচ্ছা, 6 দিনে করতে পারবে। অঙ্ক শেষ। তাহলে আমরা নেক্সট অঙ্কে এগোই। ওকে, 42 অঙ্কটা দেখি আমরা। 42 অঙ্কে কী বলেছে? এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে, বি ও সি একত্রে একটি কাজ 12 দিনে এবং সি আর এ একটি কাজ 8 দিনে করতে পারে। 8, 12, 8, তারা একত্রে কাজটি কত দিনে করবে? সেই এক অঙ্ক, সেম অঙ্ক, একদম সহজ। একদম প্রথম দিকে আমরা অঙ্কটা করেছিলাম, এটা আগে যে প্রথম আমরা যে 15 নম্বর অঙ্ক করেছিলাম ওই এক্স্যাক্টলি একদম সেম টু সেম 15 অঙ্কের মতো। তোমরা একটু 15 অঙ্কটা দেখে নাও। চলো তাহলে তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা এগোচ্ছি। চলো 43 কোশ্চেনটা দেখা যাক।
এ ও বি যথাক্রমে একটি কাজ 9 দিনে ও 12 দিনে করতে পারে। এ কাজটি শুরু করলো, তারপর একদিন অন্তর তারা কাজটি করলো। এর আগে আমরা দেখেছি মাঠে কাজ করেছে 1 ঘন্টা অন্তর, এরকম একদিন অন্তর কাজ করেছে। সেম অঙ্ক আমরা বলতে পারি 43 অঙ্কটা এটা আগের 36 নম্বর অঙ্ক। দেখো 36 নম্বর অঙ্কটার একদম সেম টু সেম অঙ্ক। তোমরা অঙ্কটা দেখে আমাকে অঙ্কটা করে আমাকে অ্যান্সারটা কমেন্টে বলবে। চলো নেক্সট অঙ্কের দিকে এগোই। আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ অঙ্কই কিন্তু আমাদের দেখো রিপিট হচ্ছে, একই টাইপের অঙ্ক। ঠিক আছে, তোমরা করো, কমেন্টে জানাবে। এরপরও যদি কোনো অঙ্ক সমস্যা হয় আমাকে সেটা বলবে, আমি অবশ্যই পরে একটা ভিডিও করে সেই অঙ্কগুলো আবার করিয়ে দেবো। চলো নেক্সট অঙ্কে এগোনো যাক। এ ও বি একটি কাজ যথাক্রমে, আমি বলেছিলাম টাইপের প্রবলেম আছে এটাতে, যাই হোক এই ফোনটা নিতে পারেনি। এ ও বি একটি কাজ যথাক্রমে 20 দিন ও 15 দিনে করতে পারে। তারা 6 দিন একসাথে কাজ করলো। তাহলে চলো আগে কিছু না ভেবেই আমাদের এ আর বিকে আমরা কী করবো, আগে এ আর বি এর টোটাল কাজের এফিসিয়েন্সিটা বের করে ফেলি। এ 20 দিনে, বি 15 দিনে। এলসিএম কত? 60, তাহলে 3, 4, এফিসিয়েন্সি বেরিয়ে গেছে। এবার কি বলছে, তারা 6 দিন একসাথে কাজ করার পর, 6 দিন একসাথে কাজ করলো মানে 7 ইউনিট করে কাজ করলো 6 দিন, অর্থাৎ 42 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে বাকি কাজ কত আছে? বাকি কাজ আছে 60 মাইনাস 42, 60 মাইনাস 42 মানে 18 ইউনিট কাজ বাকি আছে। এবার বাকি কথা হবে। এবার দেখি কি বলে, তারপর দেখি কি বলে। এবার বলছে তারপর বি এর পরিবর্তে সি যোগ দিল এবং কাজটি তারা তারপর 4 দিনে শেষ হলো। আচ্ছা, বি এর পরিবর্তে সি যোগ দিল এবং কাজটা কি করলো, কাজটা 4 দিনে শেষ হলো। আচ্ছা, কাজটা যদি 4 দিনে শেষ হয় আর বি এর পরিবর্তে তো সি এসছে, তাই তো? তার মানে এ যেমন ছিল তেমন কাজ করে গেছে। তাহলে এ এর ইউনিট কত? এ হচ্ছে 3 ইউনিট। তার মানে এ কী কাজ করেছে? এ 3 ইউনিট করে 4 দিন কাজ করেছে, মানে 12 ইউনিট কাজ করেছে। আচ্ছা, এ যদি 12 ইউনিট কাজ করে তাহলে বাকি কাজ যেটা থাকছে 6 ইউনিট, এই 6 ইউনিট কে করেছে? যে বি এর পরিবর্তে এসছে সি, তার মানে সি এর কাজ হচ্ছে এই 6 ইউনিট কাজ। আচ্ছা, সি যদি 6 ইউনিট কাজ করে কদিনে? সি কাজ করেছে 4 দিনে। তাহলে 4 দিনে 6 ইউনিট করলে একদিনে কত করবে সি? একদিনে করবে 1.5 ইউনিট। 1.5 ইউনিট। তাহলে মোট কাজ কত আমার? মোট কাজ হচ্ছে 60। তাহলে মোট কাজ যদি 60 হয় আর 1.5 দিয়ে করলে তাহলে আমি দেখতে পাচ্ছি সি সম্পূর্ণ কাজটা করবে 40 দিনে। আচ্ছা, ডি অ্যান্সার, অপশান ডি, 40 দিনে পুরো কাজটা করবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। দেখো একদম সেম টু সেম অঙ্ক, বুঝতে না পারলে তোমরা একটু পেছনে নিয়ে যাও, একটু পেছনে নিয়ে গিয়ে ব্যাকে নিয়ে গিয়ে অঙ্কটা আরেকবার দেখো, আশা করি অবশ্যই বুঝতে পারবে। কিচ্ছু না, এ আর বি টোটাল দিয়ে দিয়েছে, আমি টোটাল কাজ এবং এফিসিয়েন্সি বের করে নিয়েছি। ওরা বলছে 6 দিন টোটাল কাজ করেছে একসঙ্গে, 6 দিনে কতটা কাজ করলো? 42, বাকি রইলো কত? বাকি রইলো 18। এবার বলছে বি এর পরিবর্তে সি এসছে, কিন্তু এ তো পরিবর্তন হয়নি, অতএব এ 4 দিন করেছে একসাথে, 4 দিন কাজ করেছে। এবার 4 দিন যদি কাজ করে এ 12 ইউনিট কাজ করে, তাহলে বাদ বাকি যে ইউনিটটা 6 ইউনিট সেটা সি করেছে। আচ্ছা, সি যদি 4 দিনে 6 ইউনিট করে, একদিনে 1.5 ইউনিট, তাহলে মোট কাজ কত দিনে করবে? 60 ইউনিট কাজ কত দিনে করবে? 40 দিনে। চলো আমরা তাহলে পরের অঙ্কে চলে আসছি। ওকে, কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরের অঙ্কে এসেছি আমরা। 45 অঙ্কটা কী বলেছে দেখি। এবিসি একটি কাজ যথাক্রমে 24, 9, 12 দিনে করতে পারে। আচ্ছা, বি আর সি একত্রে কাজটি শুরু করার 3 দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য হলো। একই অঙ্ক, আগেও এই ধরনের অঙ্ক আমরা করেছি। চলো দেখি এ বি সি কী বলছে। বলছে 24, 9 আর 12, লসাগু কত হবে? এলসিএম, এদের এলসিএম হবে 72, অতএব এফিসিয়েন্সি বেরিয়ে যাবে এখান থেকে 3, 24, 72, 8, 9, 72 আর 6, 12, 72, তাহলে এফিসিয়েন্সি বেরিয়ে গেছে। এবার কি বলছে? এবার বলছে বি আর সি একত্রে কাজটি শুরু করার 3 দিন পর, তার মানে বি আর সি একত্রে কাজ করেছে 8 আর 6, 14 ইউনিট কাজ করেছে কদিন? 14 ইউনিট কাজ হচ্ছে 3 দিন, অর্থাৎ 42 ইউনিট কাজ ওরা বি আর সি অলরেডি করে গেছে, বাকি কাজটা এ করবে। তাহলে 72 ইউনিট মোট কাজ, তার মধ্যে 42 করা হয়ে গেছে, রইল পড়ে কত? রইল পড়ে 30। এই 30 ইউনিট কাজ কে করবে? 30 ইউনিট কাজ করবে এ। তাহলে এ যদি 30 ইউনিট কাজ করে সময় কতক্ষণ লাগবে? 10 দিন। একদম পাতি অঙ্ক, আমরা আগেও করেছি এই অঙ্ক। ওকে, আশা করি এই অঙ্কে কোনো সমস্যা নেই। চলো আমরা নেক্সট অঙ্কের দিকে এগোই। ওকে, কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমরা এবার পরের অঙ্কে এগোচ্ছি। কী বলছে? এ একটি কাজ 6 দিনে করতে পারে, বি এর থেকে
25% বেশি কর্মক্ষম, তার মানে সমস্ত অঙ্কটা এইখানে রয়ে গেছে। 25% বেশি কর্মক্ষম, বি এর থেকে 25% বেশি কর্মক্ষম, তার মানে ক্ষমতার দিক থেকে যদি করি আমরা, এফিসিয়েন্সি ক্ষমতা যদি বলি, ক্ষমতা দেখতে পাচ্ছি এ আর বি এর মধ্যে ক্ষমতার অনুপাত কী আছে, 25% বেশি, তার মানে এ যদি 100 হয় বি হচ্ছে 125, তার মানে এ যদি 4 হয় বি হচ্ছে ক্ষমতা 5। আমরা জানি 25 দিয়ে কাটাকাটি করলাম, বা আমরা এটাকে এভাবেও করতে পারি, 25% যারা করেছো এর আগে তারা জানো 25% মানে 1/4, তার মানে এ যদি 4 হয় বি 5, আমরা ডাইরেক্ট এখান থেকে করে দিতে পারতাম এটা। তোমরা এই জিনিসটা যখন মিশ্রণের অঙ্ক করবে, যখন লাভ ক্ষতির অঙ্ক করবে, তখন খুব বেশি কাজে লাগবে। আচ্ছা, তখন আমরা ভগ্নাংশ আকারে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আবার করাবো, এবং দেখবে প্রত্যেকটা 1/2, 1/3, 1/4, 1/5 থেকে একদম পুরো 1/20 পর্যন্ত আমি তোদের মুখস্থ করিয়ে দেবো। মনে রাখবে, কিচ্ছু মুখস্থ করার প্রয়োজন নেই, সব ট্রিক্স সে সব মনে থাকবে, কোনো সমস্যা নেই। চলো 25% মানে 1/4, ওকে। তাহলে এ যদি 4 হয় বি 5, এটা গেল ক্ষমতা। আচ্ছা, ক্ষমতার সঙ্গে দিনের কি ব্যস্ত সম্পর্ক না? তার মানে ক্ষমতার উল্টোটাই সময় হবে না, মানে ক্ষমতা যার বেশি সময় তার কম লাগবে। আচ্ছা, যতটা ক্ষমতা বেশি ততটাই সময় কম লাগবে। আচ্ছা, তাহলে এ এর ক্ষমতা 4, বি এর ক্ষমতা 5, তাহলে সময় কি লাগবে? সময় হবে উল্টো, সময় হবে এর ঠিক উল্টো। সময় কি হবে চলো দেখি, সময় হবে এ বি, সময় ঠিক উল্টো হবে 5 আর 4। আচ্ছা, এবার এই যে 5, 4, এই যে ইয়েটা এদের সময়টা 5:4 যে বলছি আমরা, 5 তো আমরা বলছি, তাহলে 5 = কী আছে, 5 = অঙ্কে দেওয়া আছে সময় কত দিনে দেওয়া আছে, সময় দেওয়া আছে 6 দিন, তাহলে 5 = 6, 5 = 6 হলে 4 = কত, এই তো আমাদের অঙ্ক। চলো দেখি, 5 = যদি 6 হয়, 1 = কী হবে, 1 = 6/5, আর 4 = কী হবে, 4 হচ্ছে 6 × 4/5, তার মানে 24/5। আর 24/5 মানে কী হবে অ্যান্সার, 24/5 মানে আমরা এখানে ডাইরেক্ট এটাকে ভেঙে দিই, 24/5 তার মানে 4 5 20, 4/5, অতএব দ্যাটস আওয়ার অ্যান্সার, 4 × 4=5। চলো আমরা এবার নেক্সট অঙ্কে যাই, কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে, ওরা সিকে সঙ্গে নিয়ে কাজটি 5 দিনে শেষ করে, সেই একই অঙ্ক। তার মানে এ 10 দিন, বি 20 দিন, তারা সবাই এ প্লাস বি প্লাস সি হচ্ছে গিয়ে 5 দিন। মোট কত হবে, চলো মোট কাজ 20, এফিসিয়েন্সি 2, 1 এবং 4। এবার কি বলেছে, সি ওই কাজটি একা কত দিনে করবে। আচ্ছা, তাহলে আমার শুধু সিকে লাগবে। আচ্ছা, এ আর বি কত হচ্ছে, এ আর বি হচ্ছে আমার দেখো 3, এ আর বি 2 রেখে 3, এ আর বি যদি 3 হয়, এটা এ প্লাস বি। আচ্ছা, এ আর বি যদি 3 হয় আর 3টে যদি 4 হয়, তাহলে সি কত হবে, সি হবে 1, 4 - 3 1। আচ্ছা, মোট কাজ কত, মোট কাজ 20 ইউনিট, সি এর ক্ষমতা 1 ইউনিট, তার সময় লাগবে 20 দিন, সি এর সময় লাগবে 20 দিন। চলো পাতি অঙ্ক, এই অঙ্কে কিচ্ছু ছিল না, নেক্সট অঙ্কে যাই আমরা। দেখো এই অঙ্ক, এটা আমরা আগেও করে এসেছি, 2 জন পুরুষ 7 জন মহিলা একটি কাজ 28 দিনে করে, 6 জন পুরুষ 16 জন মহিলা একটি কাজ 11 দিনে করো। চলো একবারে সেম জিনিস আগে করে নিই। 2 জন মেল প্লাস 7 জন ফিমেল কত দিনে করে, 28 দিনে, সমান 6 জন মেল এবং 16 জন ফিমেল কাজটা করে কত দিনে, 11 দিনে। চলো মেল ফিমেলটা বের করে নিই, 28 দুগুণি 56 মেল প্লাস 7 × 28 মানে 196 ফিমেল = 66 মেল প্লাস 160 আর 16 176 ফিমেল। ওকে, 10 মেল = 20 ফিমেল, 1 মেল = 2 ফিমেল। তাহলে মেল ফিমেল আমি বের করে ফেলেছি। এবার আমায় কী বলেছে, আমি বলছে কত দিনে 5 জন পুরুষ ও 4 জন মহিলা কাজটি করবে, 5 জন পুরুষ 4 জন মহিলা। তবে তার আগে আমাকে কী করতে হবে, তার আগে আমাকে যে কোনো একটা সমীকরণ আমাকে নিতে হবে এখান থেকে, যে কোনো একটা সমীকরণ বলো কোনটা নেব, প্রথমটা না দ্বিতীয়টা। আচ্ছা, প্রথমটাই নিলাম। আচ্ছা, 2 মেল
এবং 7 ফিমেল নিয়ে কাজটা করে হচ্ছে 28 দিনে। আচ্ছা, এবার কি বলেছে আমাকে, কজন পুরুষ কজন মহিলা, বলো পুরুষে কনভার্ট করবো না মহিলাতে কনভার্ট করবো? পুরুষে করবো না মহিলাতে করবো? পুরুষের সুবিধা হবে, কারণ একজন পুরুষ সমান সমান দুজন মহিলা। ওকে, তাহলে একজন পুরুষ সমান সমান দুজন মহিলা হলে, একজন পুরুষ সমান সমান যদি এখানে দুজন মহিলা হয়, তাহলে দুজন পুরুষ সমান সমান 4 জন মহিলা। তাহলে 4 ফিমেল প্লাস 7 ফিমেল কাজটা করে 28 দিনে। 7 আর 4 11 ফিমেল করে হচ্ছে আমার 28 দিনে কাজ করে 11 ফিমেল। এবার কি বলেছে, 5 জন পুরুষ 4 জন মহিলা। আচ্ছা, 5 জন পুরুষ মানে 10 জন মহিলা না? এই যেখানে দিয়ে দিয়েছে একজন পুরুষ সমান সমান দুজন মহিলা। তাহলে আমাকে এই যে বলেছে 5 জন পুরুষ, আমি যেহেতু মহিলাতে, এটা যেহেতু মহিলায় বের করেছি, তো এটাও মহিলায় করি। 5 জন পুরুষ মানে 10 জন মহিলা, 5 জন পুরুষ মানে 10 জন মহিলা। তাহলে 10 ফিমেল প্লাস 4 ফিমেল কাজটা কত দিনে করবে, তাই তো? তাহলে আমরা এখানে থেকে পাচ্ছি 11 ফিমেল করে 28 দিনে। দেখি, জায়গা নেই তাই একটু সাইডে করি। 11 ফিমেল কাজটা করে 28 দিনে। একজন করবে 28 ইন্টু 11 আর 14 জন ফিমেল করবে 28 ইন্টু 11 বাই 14। তাহলে 14 দুগুণে 28 মানে 22 দিনে। তার মানে উত্তরটা হবে আমার ডি 22। ওকে, এই টাইপের অঙ্ক আমরা অনেকগুলো করেছি আগে, আরও 3-4টা অঙ্ক করেছি এরকম সেম অঙ্ক। ঠিক আছে, চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 49 অঙ্কটা নাও, ছোটোবেলার অঙ্ক চলে এসছে। 6 ঘন্টায় 32 পাতা টাইপ করে রোনাল্ড, আর অ্যালেন 5 ঘন্টায় 40 পাতা টাইপ করে। তারা একসঙ্গে দুটি আলাদা কম্পিউটারে 110 পাতা কতক্ষণ টাইপ করবে? ছোটোবেলার অঙ্ক চলে এসছে। চলো, রোনাল্ডকে আমরা আর দিয়ে ইন্ডিকেট করছি। রোনাল্ড কী করে? 6 ঘন্টায় 32 পাতা, আর আমাকে করতে হবে 110 পাতা, তাই তো? 6 ঘন্টায় 32 পাতা, 6 ঘন্টায় যদি ও 32 পাতা টাইপ করে, তাহলে 1 ঘন্টায় করবে 32/6। আমি ভাঙছি না এখন রোনাল্ডটাকে, পয়েন্ট আনার কোনো দরকার নেই। ওকে, অ্যালেন কী করছে? অ্যালেন 5 ঘন্টায় 40 পাতা, 1 ঘন্টায় ডাইরেক্ট করে দিলাম 8 পাতা, 8 পেজ। আমি এখানে আর কিছু করলাম না, 8 পেজ। তার মানে ওরা দুজন মিলে 1 ঘন্টায় কতগুলো পেজ করে দেখি তো? দুজন মিলে, তাহলে দুজন মিলে রোনাল্ড প্লাস অ্যালেন, এটা দুজন মিলে কী করছে দেখি তো? 32/6 প্লাস 8। তাহলে আমি যোগফল কত হবে? 6 আর হচ্ছে 6টা 48, 48 আর 48 আর 32, 48 আর 32 50 90, সরি 48 আর 32 50 30 আর 80, 80/6 পেজ। আমি আরও ছোটো করতে পারি এটাকে 2 দিয়ে কেটে 40/3 করতে পারি। ঠিক আছে, 80/6 রাখলাম, পরে না হয় দেখা যাবে 40/3ও করতে পারি। আমি ভিডিও বলেছিলাম যে যখনই কাটা যাবে আগে কেটে নেবে, তো 40/3ও করতে পারো তুমি। আচ্ছা, আমি 80/6 রাখলাম, ঠিক আছে। দেখা যাক, তাহলে 80/6 এই পেজটা ওরা একদিনে করে, 1 ঘন্টায় করে। 80/6 এটাকে 1 ঘন্টায় করে, বলছে 110 পাতা, তাহলে 80/6 করে 1 ঘন্টায় 1 পেজ করবে, উল্টে যাবে 6/80 আর 110 পেজ না, হয়ে গেল। এবার কাটাকুটি করে দিই। এই যে দেখো এই জিনিসটার কথা আমি বলছিলাম, এটাকে আগেও করতে পারতে। 33/4, 33/4 মানে কত হচ্ছে? 4টা 32, 8 পূর্ণ 1/4, 8 পূর্ণ 1/4, আর 1/4 মানে 8 পূর্ণ 1/4 কী হচ্ছে? 1/4 ঘন্টা, 1/4 ঘন্টা, 8 পূর্ণ 1/4 ঘন্টা, 8 পূর্ণ 1/4 ঘন্টা মানে 8 ঘন্টা 15 মিনিট। 4 ভাগের 1 ভাগ মানে 4 যদি 60 হয়, 1 হচ্ছে 15, হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তাহলে 8 ঘন্টা, 8 পূর্ণ 1/4 অথবা 8 ঘন্টা 15 মিনিট। চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। এবিসি একটি কাজ যথাক্রমে 6 দিন, 10 দিন ও 15 দিনে করতে পারে। তাহলে একসঙ্গে কাজটি করে মোট 300 টাকা পেল। 2 দিনের পরিশ্রমিক কত? একদম সেম অঙ্ক, শুধু একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে, কোনো অঙ্কটা একদম সেম। ওকে, তো আমরা দেখেছি এবিসি, তার মানে আমাদের আগে কী করতে হবে? এবিসি ওদের টোটাল কাজ বের করতে হবে 6, 10, 15, 6, 10, 15, তার মানে এদের এলসিএম হচ্ছে 30, টোটাল কাজ এফিসিয়েন্সি 5,
বি এর 3, সি এর 2, এরা টোটাল কাজ কত একসাথে কত ইউনিট কাজ করে? পাঁচে পাঁচে 10 ইউনিট কাজ করবে। আচ্ছা 10 ইউনিট কাজ যদি একদিনে করে তাহলে মোট কদিন লাগবে ওদের কাজটা করতে? মোট ওদের কাজটা করতে সময় লাগবে হচ্ছে 3 দিন। আচ্ছা 3 দিন কাজ করে ওরা ক টাকা পাচ্ছে? 3 দিন কাজ করে ওরা পাচ্ছে 300 টাকা। আচ্ছা 3 দিন যদি কাজ করে 300 টাকা পায় তাহলে আমাকে বলেছে 2 দিন কাজ করে কত পাবে? 2 দিন কাজ করে পাবে 200 টাকা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, এই অঙ্কটা কিচ্ছু নেই। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক কী আছে? এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 14 ও 21 দিনে করতে পারে। তারা কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল। দেখো এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, আমরা এই অঙ্কটা করলাম না। দেখবে আমাদের এর আগে 21 নম্বর অঙ্ক করা আছে, দেখবে 21 নম্বর অঙ্কটা সেম টু সেম অঙ্ক 21 নম্বর অঙ্কটা। তাহলে এই কারণে আমরা করলাম না, এটা সেম টু সেম 21 নম্বর অঙ্ক। চলো আমি আগে ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে আজকে অনেকগুলো অঙ্ক আমরা রিপিট পাবো, কারণ অলরেডি আমাদের এর আগে 40টা অঙ্ক করেছি, তো আমরা অনেকগুলো অঙ্ক রিপিট পাবো। যেগুলো অঙ্ক রিপিট পাবো সেগুলো ফালতু করে এখানে লাভ নেই, সময় নষ্ট করে ভিডিও বড় করে লাভ নেই। তোমরা নিজেরা ট্রাই করবে, একদম সেম টু সেম আমি বলে দিলাম 51 নম্বর অঙ্কটা কত 21 নম্বর অঙ্কের মতো। 21 নম্বর অঙ্কটা দেখে নেবে একবার, দেখে নিয়ে আবার অঙ্কটা করবে। আশা করি তোমরা অবশ্যই পারবে, না পারলে সেটা আমার কমেন্টে জানাবে। আমি কমেন্টগুলো দেখে দরকার প্রয়োজন পড়লে আমি আবার ভিডিও করে দেবো, কোনো সমস্যা নেই। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কটা দেখি। এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে করে। এ ওই কাজ একা 28 দিনে করে। বি ওই কাজ কতদিন করবে? একদম বেসিক অঙ্ক, একদম বেসিক অঙ্ক। এই অঙ্কটা আমরা আগেও করেছি, এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি। কত নম্বরে? 12 নম্বর অঙ্কটা দেখবে, 12 নম্বর অঙ্কটা দেখবে, একদম সেম টু সেম অঙ্ক, একদম সেম টু সেম অঙ্ক। চলো আমরা সময় নষ্ট করছি না, পরের অঙ্কে চলে আসছি। একদম 12 নম্বর অঙ্কটা করে নেবে, 12 নম্বর অঙ্কটা দেখে অঙ্কটা করবে, না পারলে সেটা আমার কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আসি। 53 পি একটি কাজ 9 দিনে করতে পারে। কিউ পি এর থেকে 50% কর্মক্ষম। এইমাত্র করলাম আমরা অঙ্কটা, এইমাত্র করলাম। ওই কাজ কদিনে করবে? তাহলে এখানে বলেছে 50%, ওটা ছিল 25%, একটু আগে করলাম অঙ্কটা। 46 নম্বর অঙ্কটা, 46 নম্বর অঙ্কটা দেখো, দেখে নেবে, একদম সেম টু সেম অঙ্ক। ঠিক আছে, না পারলে কমেন্টে জানাবে। চলো নেক্সট অঙ্কে যাই। 16 জন লোক একটি কাজ করে 15 দিনে। 24 জন শিশু ওই কাজটি করে 20 দিনে। 8 জন লোক 8 জন শিশু ওই কাজ কতদিনে করতে পারবে? বাহ, দেখো 16 জন লোক একটি কাজ করে 15 দিনে, 24 জন লোক ওই কাজটি করে 20 দিনে। একটা কাজ করি আমরা, যদি দিনটাকে সমান করে দিতে পারি, দিনটাকে সমান করে দিতে পারি, তাহলে দেখো কতজন লোক সমান সমান কতজন শিশু আমরা বের করতে পারবো। ঠিক আছে, লোক সমান সমান শিশুটা আমরা বের করতে পারবো যদি দিনটাকে সমান করতে পারি। এবার দেখো হয় কী বলেছে আমাকে এখানে অঙ্কটা কী বলেছে? 16 জন মেল একটা কাজ করে 15 দিনে, সেই সেম কাজটাই কী করে? সেই সেম কাজটাই 24টা চাইল্ড করে হচ্ছে 20 দিনে। তাহলে দেখো 15 দিন 20 দিন একটা যে কোনো কাজ করি, যে কোনো একটাকে আনি, তুমি বলো কোনটাকে আনবে? বলো, মেলটাকে আনবে না চাইল্ডটাকে আনবে? বলো, তোমরা বলো কোনটায় করবো? আমরা যে কোনোটাকেই করতে পারি। আচ্ছা চলো প্রথমটাই করছি। ওকে, তাহলে দেখতে পাচ্ছি যে 15 দিনে কাজটা করতে লাগে হচ্ছে 16 জন মেল প্রয়োজন। তাহলে একদিনে কাজটা করতে প্রয়োজন 15 × 16 জন মেল। আর 20 দিনে, যেহেতু চাইল্ডটা 20 দিনে আছে তো এটাকে 20 দিনে নিয়ে আসলাম। 20 দিনে কাজটা করতে প্রয়োজন হচ্ছে 15 × 16/20। যাই হোক আমি ডাইরেক্ট লিখেও দিতে পারতাম 20 ওখানেই। আচ্ছা, তাহলে 3 × 5 = 15, 4 × 5 = 20, 4 × 4 = 16, অর্থাৎ 12 জন মেল প্রয়োজন। তাহলে আমি এখন বলতে পারি যে 24 জন চাইল্ড আর 12 জন মেল সেম। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে 12 জন মেল সমান সমান 24 জন চাইল্ড। কারণ দেখো দুটোতে আমি দিন সমান করে দিয়েছি, এখানেও 20, এখানেও 20, তাহলে দুটোই আমি সেম করে দিই। 12 জন মেল সমান সমান 24 জন চাইল্ড, একজন মেল সমান সমান 2 জন চাইল্ড। তাহলে একবার বলো কী করবে? মেল বা চাইল্ড কী করবে? মেলকেও আনতে পারো। 8 জন মেল সমান সমান কত? 16 জন চাইল্ড। 8 জন মেল সমান সমান 16 জন চাইল্ড, তার মানে 8 জন মেল সমান সমান 16 চাইল্ড। তাহলে 16 + 8 মানে 24। বাহ, এখানেই চলে এসছে, তার মানে 20 দিনই সময় লাগছে। তাহলে আমি মেলটাকে চাইল্ড আনলাম। যদি আমি চাইতাম তাহলে আমি এটাকে, এই যে চাইল্ড 8 জন চাইল্ড, এটাকে আমরা কী করতে পারতাম? 4 জন মেলে নিয়ে আসতে পারতাম না? 4 জন মেল, তাহলে 8 জন + 4 জন মানে 12 জন মেল হয়ে যেত। সেই সময় আমার কিন্তু সেই 20 হতো, 12 জন মেল কিন্তু আমাকে সেই 20 হতো। ঠিক আছে, এই ধরনের অঙ্ক আমরা অনেক করেছি আগে, ঠিক আছে, এই অঙ্কটা দেখে নেবে। চলো নেক্সট অঙ্কে আবার যাই।
তোমরা হয়তো লক্ষ্য করেছো যে আমি আগের অঙ্কগুলোর থেকে একটু ফাস্ট এই অঙ্কগুলো করছি। তার কারণ একটাই, কারণ দেখো আগের অঙ্কগুলোতে আমরা অলরেডি বেসিক কনসেপ্ট যেগুলো আছে, যেভাবে যা করতে হবে তোমরা অলরেডি শিখে গেছো, জাস্ট এখানে প্র্যাকটিস হচ্ছে। তো একটু ফাস্ট আমি অঙ্কগুলো করার চেষ্টা করছি। আগের ভিডিওগুলোতে আমি অঙ্কগুলো প্রতিটা অঙ্ক করার পরে আবার দ্বিতীয়বার করে বুঝিয়েছিলাম। ভিডিওটা লেন্দি হয়েছে ঠিকই, কিন্তু অঙ্কগুলো ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। এই অঙ্কগুলো আমি একবার করে বেরিয়ে যাচ্ছি, কারণ বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। কোনো অসুবিধা থাকলে, কোনো সমস্যা থাকলে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। চলো, তো নেক্সট অঙ্কে যাচ্ছি। 55 নম্বর অঙ্কটা। 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করতে পারে। 15 জন শ্রমিক ওই কাজটি কত সময় করবে? একদম সিম্পল ঐকিক নিয়মের অঙ্ক, 12 জন শ্রমিক 4 ঘন্টায় করে, 15 জন শ্রমিক কতক্ষণে করবে। এটা আমি আর করছি না, ঐকিক নিয়মের অঙ্ক, একদম পাতি অঙ্ক। চলো, তোমরা নিজেরা করে আমাকে কমেন্টে উত্তরটা জানাবে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 12 জন লোক দৈনিক 9 ঘন্টা করে কাজ করে 30 দিনে একটি কাজ করতে পারে। কতজন লোক দৈনিক 5 ঘন্টা করে কাজ করে 24 দিনে কাজটা করবে? কী অবস্থা! যাই হোক, সেই অঙ্ক আমরা প্রথম দিকেই করেছি। অঙ্কগুলো সূত্র ছিল কি? M1 D1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 বাই W2। ওকে, M1 কি আছে? আচ্ছা, M1 আছে, D1 আছে, M1 আছে, D1 আছে, আবার এখানে T1 আছে। ওকে, একটি কাজ মানে ডাব্লুর এখানে কোনো কাজ নেই, ডাব্লু এখানে বলে দেয়নি। চলো, তাহলে কী হবে? আমাদের সবকটাই ওপরে থাকবে। M1 কত? 12, D1 30, T1 এখানে টাইমের কথা বলে দিয়েছে 9 ঘন্টা, সমান কতজন লোক? আচ্ছা, কতজন লোক বলে দেওয়া নেই, এটা বের করতে হবে আমাকে। M2 D2 কতক্ষণ? 24 দিন, T2 হচ্ছে 5 ঘন্টা। এবার কি বলেছে? কাজটা হচ্ছে কি 10 গুণ কাজ, কাজটা হচ্ছে আমার 10 গুণ কাজ। বাহ, 10 গুণ কাজ, ঠিক আছে। চলো, তাই হোক। তাহলে আগে এই কাজটা বের করি, তারপর না হয় 10 গুণ কাজ বের করব। ওকে, এই কাজটা বের করি, 10 গুণ কাজে আরও বেশি সংখ্যক লোক লাগবে। ওকে, ঠিক আছে, গুণ 10 আমরা করে দেবো পরে। চলো দেখছি। 5 দিয়ে 5 6 30, 6 দিয়ে 4 6 24, 4 দিয়ে 3 4 12, 3 4 12। তার মানে এই কাজটা করতে আমার মেন লাগবে হচ্ছে 27 জন। তাহলে এর যদি 10 গুণ কাজ হয়, এর 10 গুণ কাজ হলে আমার লাগবে কতজন? 10 গুণ কাজ হলে আমার কাজ বাড়লে সংখ্যাও বাড়বে, 270 জন। একদম পাতি অঙ্ক ছিল, এখানে অঙ্কটাতে বলার কিছু নেই। নেক্সট অঙ্কে যাই আমরা। চলো, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে, এবং 2 জন পুরুষ 9 জন মহিলা কাজটি সেম কাজে 8 দিনে করতে পারে। আচ্ছা, এক্ষেত্রে দেখো দুটোই কি দিন, কিন্তু দুটোই দিন সেম। তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই, আমরা ডাইরেক্ট বলতে পারি যে 4 জন মেল প্লাস 6 জন ফিমেল ইজ ইকুয়াল টু 2 জন মেল প্লাস 9 জন ফিমেল, কারণ দুজনেই তো দিন সমানই লাগছে, দুজনের দিন সমান লাগছে। এবার আমাকে বলেছে 18 জন মহিলা, তার মানে আমাকে এটা মহিলাতেই কনভার্ট করতে হবে, মানে মহিলাটাকেই আমার প্রয়োজন আর কি। যাই হোক, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 2 জন মেল সমান 3 জন ফিমেল। আচ্ছা, 2 জন মেল সমান 3 জন ফিমেল, 2 জন মেল সমান 3 জন ফিমেল। বাহ, এবার আমরা কি করব? এবার আমরা এই কাজটা কদিনে করছি? ওরা 8 দিনে। তার মানে যে কোনো একটা নেব, প্রথমটাই নিলাম, প্রথম সমীকরণটাই নিলাম যে 4 জন মেল আর 6 জন ফিমেল, প্রথম সমীকরণটাই নিলাম। এটা এই অঙ্ক আমরা অনেকগুলো করেছি। তাহলে 4 জন মেল প্লাস 6 ফিমেল কাজটা করে কত দিনে? 8 দিনে। আচ্ছা, 4 জন মেল সমান কত? 4 জন মেল সমান 6 জন ফিমেল না? 2 জন মেল সমান 3 জন ফিমেল হলে 4 জন মেল সমান 6 জন ফিমেল। তাহলে আমি ডাইরেক্ট এটা করতে পারি যে 4 জন মেল সমান 6 জন ফিমেল, তাহলে 6 ফিমেল, এখানে তো 6 ফিমেল আছেই আগে থেকেই। 6 ফিমেল করে হচ্ছে গিয়ে 8 দিনে, অর্থাৎ 12 ফিমেল কাজটা করে হচ্ছে 8 দিনে। এবার কি চেয়েছে? 18 জন ফিমেল ওই কাজটি কদিনে করবে? তাহলে সেম অঙ্ক, ঐকিক নিয়মের অঙ্ক। 12 জন ফিমেল কাজটা করে 8 দিনে, একজন ফিমেল কাজটা করবে 12 ইন্টু 8, আর কতজন? 18 জন, 18 জন করবে বাই 18। ওকে, 4 দুগুণি 8, 9 দুগুণি 18, 3 3 9, 3 4 12, অর্থাৎ 16/3। 16/3 মানে এখান থেকে আমরা করে ফেলতে পারবো, 16/3 মানে 3 5 15, 5 পূর্ণ 1 3, 5 পূর্ণ 1 3 হচ্ছে আমাদের উত্তর।
চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। তাহলে এ যে কাজটি 8 দিনে করে, বি কাজটি কদিনে করবে? সেই অঙ্ক এ এর 2 দিনের কাজ সেটাই বি এর 3 দিনের কাজ। তাহলে এ এর যদি 8 দিনের কাজ হয়, এ এর যদি 8 দিনের কাজ হয়, তো এর কদিনের কাজ হবে? আরে দেখে দেখে বলে দাও, দেখে দেখে বলে দাও, কদিনের কাজ হবে? 12 দিনের কাজ হবে। তো দেখে দেখে উত্তর বলে দাও। এই অঙ্কগুলো বেকার দিয়েছে। চলো নেক্সট অঙ্কে যাই, নেক্সট অঙ্কে যাচ্ছি। 59 নম্বর অঙ্কটা দেখি। 8 জন পুরুষ বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। 10 জন পুরুষ ও 15 জন মহিলা। একদম প্রথমে যে অঙ্কগুলো আমরা করেছিলাম, 6 নম্বর অঙ্কটা, 7 নম্বর অঙ্কটা, দেখো এই অঙ্কগুলো করেছিলাম, সেম অঙ্ক, সেম। এই অঙ্কটা আমি করলাম না, একদম সেম টু সেম অঙ্ক, জাস্ট করে নেবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 60 অঙ্কটা দেখি। 1 জন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক, এই অঙ্কর কথা আমি বলছিলাম। একটি কাজ 44 দিনে করতে পারে। তাহলে 1 জন পুরুষ, 1 জন মহিলা ও 1 জন বালক। এখানে 3টে ডেটা দিয়েছে, দেখেন এখানে 3টে ডেটা দিয়েছে। আগের যে কটা অঙ্ক ছিল আমাদের সব 2টো করে ডেটা ছিল। আমি বলেছিলাম যে 3টে করে ডেটা থাকলে কী করবে, নর্মাল ব্যাপার, নিয়ম তো সেই একই। ওপরে ডে থাকবে, ওপরে ডে থাকবে, নিচে অ্যান্ড বাই অর প্লাস অ্যান্ড বাই অর প্লাস অ্যান্ড বাই অর। এই তো সিম্পল নিয়ম আমাদের, এই আমাদের সিম্পল নিয়ম। আরও থাকলে আরও করতাম, কোনো সমস্যা নেই। চলো তাহলে ডেটাটাকে ইনপুট করি ফর্মুলাতে। ওকে, ডে কত আছে? 44 বাই অ্যান্ড বাই অর কী আছে? ও সব কটাতে কী আছে? 1। অ্যান্ড ডে আছে কি? অ্যান্ড ডে 1 আছে না? আমি বলেছিলাম দ্বিতীয় পরেরগুলো আগে বসবে, আগেরগুলো পরে। তার মানে কি আছে? একজন 1/1 প্রথমটা, এই তো পুরুষ দেখো 1/1 আছে, 1/1 তাহলে 1ই হয়, আমি লিখে দিলাম। তারপর কি আছে? মহিলা 1/2, আর ফিমেল আর চাইল্ড কি আছে? 1/3। কিচ্ছু নেই, চলো করে দিই। এবার এই সলিউশনটা করে দিলেই হয়ে যাবে। 44 ইন্টু, আমি ডাইরেক্ট করছি, 3 আর 2 এর লসগু কত? 6। এবার এখানে কী হবে? 6 হলে এখানে তাহলে 6 + 3 + 2, 6 + 3 + 2, এর জন্য কিছু নেই, মানে 1 আছে, মানে 6, এর জন্য 6, এর জন্য 3, এর জন্য 2, তাহলে 6 আর 3 9 2 11। তাহলে 44 ইন্টু 6/11, 11 দিয়ে কাটাকুটি যাবে, 4 6 24, 4 6 24 আমার হচ্ছে অ্যান্সার। দেখো এই অঙ্কটা আমরা আগেও করেছি, এই ধরনের সেম টাইপের অঙ্ক, শুধু ওখানে 2টো করে ডেটা ছিল, এখানে 3টে ডেটা। আর কোনো পার্থক্য নেই, আর কোনো পার্থক্য নেই। অঙ্ক আমরা একদম পাতি অঙ্ক। চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক, কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 8 জন শ্রমিক 800 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া, 12 মিটার উঁচু একটি দেওয়াল প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে 10 দিনে গাঁথতে পারে। কতজন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 32 মিটার দীর্ঘ, 3 মিটার চওড়া, 9 মিটার উঁচু একটি দেওয়াল গাঁথতে পারবে? অঙ্কটার সাইজ যত বড় দিয়েছে, অঙ্কটার মধ্যে তেমন কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ভালো করে দেখো, দেখো 8 জন শ্রমিক একটা কাজ, এটা এটা এই যে পুরোটা দিয়েছে যেটা, এটা কিন্তু পুরোটা কাজ, একটা দেওয়াল গাঁথছে, এটা একটা দেওয়াল। 9 ঘন্টা করে কাজ করে 10 দিন। কতজন লোক 6 ঘন্টা করে 8 দিন কাজ করবে? এটা কিন্তু সেই একটা আবার কাজের পরিমাণ, 32 মিটার, 3 মিটার চওড়া, 9 মিটার উঁচু, তাই তো? তাহলে আমি দেখতে পাচ্ছি এটা আমাদের সেই অঙ্ক, একদম প্রথমের অঙ্ক, M1 D1 T1, কারণ টাইম আলাদা দিয়ে দিয়েছে, W1 = M2 D2 T2 বাই W2। ওকে, এবার M1 কী আছে? মান ইনপুট করি, চলো মান ইনপুট করি। M1 কী আছে? M1 আছে 8 জন শ্রমিক। D1 কী আছে? 8 জন শ্রমিক হয়ে গেল। D1 কী আছে? D1 হচ্ছে 10 দিন, 10 দিন। টাইম কী আছে? 9 ঘন্টা। আচ্ছা, ওয়াক আমি পরে লিখছি। পরে M2 কতজন লোক? M2 দেওয়া নেই, তাহলে M2 আমাকে বের করতে হবে। M2, আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই, M2। আচ্ছা D2 কী আছে? 8 দিন। T2 কী আছে? 6 ঘন্টা করে। এখানেও আমি ডাব্লুটা লিখলাম না, চলো এবার আমি ডাব্লু দিচ্ছি। বলে 15 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া, 12 মিটার উচ্চতা। ঠিক আছে, এগুলো তোমরা পরিমিতিতে পাবে, দেখো কত মিটার দীর্ঘ,
মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, তাহলে আমাদের কী করতে হবে? এটা পুরো দেওয়ালের পরিমাণের জন্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আমরা পরিমিতিতে এটা করবো, পরিমিতির অঙ্ক যখন করাবো তখন এটা করাবো। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কী আছে? দৈর্ঘ্য আছে 18, প্রস্থ আছে কত? 2, আর উচ্চতা কত আছে? 12। এটা হলো আমাদের প্রথম ওয়ার্ক। সেকেন্ড ওয়ার্কটা কী আছে? সেকেন্ড ওয়ার্কটা দেখি কী আছে? 32 মিটার দীর্ঘ, 3 মিটার চওড়া, 9 মিটার উচ্চতা। চলো এবার আমরা কাটাকুটি করে দিই, কাটাকুটি করি চলো। তাহলে আগে ওপর নিচে করি, তারপর না হয় এদিকটা দেখা যাবে। ওকে, 2 দিয়ে 4 দুগুণি 8, 4 দিয়ে 3 4 12, 3 দিয়ে 3 3 9। ওকে, আরও যাবে, 10 দিয়ে 800 দিয়ে যাবে। চলো এখানে করি এবার। 3 দুগুণি 6, 3 3 9। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওপর নিচে আর করবো নাও করছি। 8 4 8 32, 2 দুগুণি 4। ওকে, এবার এদিকে এদিক করি। 3 আর 3 9, দুগুণি 18, 2 আর 2 কেটে গেল। তার মানে নিচে সমস্ত কিছু কেটে গেল, আর কিছু নেই। ওপরে M2 নেই, ওপরে M2 নেই, তার মানে M2 এখানেও কিছু নেই, এখানেও কিছু, তাহলে M2 = 10। তাহলে দেখো রয়েছে আমাদের M2 = 10, M2 শুধু 10 পড়ে আছে। তাহলে M2 = আমাদের 10। কতজন উত্তর আমাদের? উত্তর আমার 10। অঙ্ক শেষ। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এই অঙ্কটা কিচ্ছু নেই, M1 D1 T1 M2 D2 T2 দেখতেই পাচ্ছ, শুধুমাত্র কাজের পরিমাণটা, শুধুমাত্র কাজের পরিমাণটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া ছিল, 3টাকে গুণ করে দাও। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া ছিল, 3টাকে গুণ করে দাও। ঠিক আছে, 3টাকে গুণ করে দাও, তুমি ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ। পরিমিতিতে এগুলো করবে ডিটেলসে, জাস্ট এখানে একটাই অঙ্ক আছে, একটু যেন দেখে নাও। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমি গুণ করে দিলাম, তাহলে আমার কাজের পরিমাণটা এখানে আমি পেয়ে গেলাম। তারপর কাটাকুটি, নর্মাল কাটাকুটি, নর্মাল পাতি যোগ গুণ ভাগ। ঠিক আছে, তারপরে M2 এর মান বেরিয়ে গেল। স্ক্রিনশট নিতে পারো, পরের অঙ্কে যাচ্ছি টাইম নষ্ট না করে। পাশে আমরা A B একটি কাজ 6 দিনে করতে পারে, A একা কাজটি 9 দিনে করতে পারে। একদম সেম অঙ্ক, সেম টু সেম। 12 অঙ্কটা দেখবে, 12 অঙ্কটা দেখবে, এরকম অঙ্ক, এগুলো পাতি অঙ্ক, লাস্টের দিকে পাতি অঙ্ক দিয়েছে কেন কে জানে। যাই হোক, 12 নম্বর অঙ্কটা দেখবে, একদম সেম টু সেম। দেখে করার চেষ্টা করবে, না পারলে আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই আমি পরে করে দেবো সেটা। চলো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি সময় নষ্ট না করে। চলো 63টা কী বলছে? 12 জন লোক, 16 জন বালক একটি কাজ 5 দিনে করতে পারে। 13 জন লোক, 24 জন বালক ওই কাজটি 4 দিনে করতে পারে। একজন লোক, একজন বালক, 1 দিনের কাজের অনুপাত। জাস্ট কাজের অনুপাতটা চেয়েছে, আর কিচ্ছু না। একই রকম অঙ্ক করে দিচ্ছি তাও। চলো, 12 জন মেল প্লাস 16 জন চাইল্ড একটি কাজ করে কদিনে? কাজটা করে 5 দিনে। সেম কাজ 13 জন লোক আর 24 জন বালক কদিনে করে? 4 দিনে। যাই হোক না, 13, 4 দিনে। ওকে, এখানে মেল আর চাইল্ডটাকে আমি আলাদা করে নিই, এটা থেকে আমি মেল আর চাইল্ড আলাদা করে নিই। চলো, 5 বারং 60 প্লাস 5 ষোলং 80 = 4 13 52 প্লাস 4 24 96। মেল আর চাইল্ড আলাদা করে দিচ্ছি। 52 মানে 8M = 16 চাইল্ড। দেখো বেশিরভাগ অঙ্কেই কিন্তু আমরা 1 মেল = 2 ফিমেল বা 2 চাইল্ড, তাই কিন্তু বেরিয়েছে বেশিরভাগ অঙ্কে। ওকে, তাহলে এবার দেখো, একজন মেল সমান সমান যদি 2 জন চাইল্ড হয়, যদি একজন মেল একটা লোকের যা ক্ষমতা, সেটা যদি 2 জন মিলে, 2টো চাইল্ড মিলে করে, একটা লোকের যে কাজটা করে সে কাজটা যদি 2 জন চাইল্ড মিলে করে, একটা লোক যে কাজটা করে সেটা কাজটা যদি 2 জন চাইল্ড মিলে করে, তাদের ক্ষমতার অনুপাত কি হবে? তাদের ক্ষমতার অনুপাত কি হবে? উল্টো হবে না? একজন মেল যে কাজটা করে সেটা 2 জন চাইল্ড মিলে করে, তার মানে মেল ইস টু চাইল্ড, এটা কি হবে? 2:1। অথবা অত কিছুরও দরকার নেই, তোমার রয়েছে 1M = 2 চাইল্ড। আচ্ছা, তাহলে M/C যদি করা হয়, আমি জানি কোনাকুনি মেল আর চাইল্ড, মেল বাই চাইল্ড কোনাকুনি হবে, তাহলে 1, এটা হচ্ছে 2। দেখো কোনাকুনি 2 চাইল্ড = 1 মেল হচ্ছে, তাহলে 2:1। তাহলে একই ব্যাপার, যেভাবে খুশি যেভাবে তুমি বোঝো, একদম বেসিক জিনিস ভাই। একটা মেল সমান সমান যদি 2 জন চাইল্ডের কাজ, মানে একটা মেল যদি 2 জন চাইল্ডের কাজ করে, ক্ষমতার অনুপাত কী হবে? উল্টো হয়ে যাবে, 2:1। বা তুমি একদম পাতি নিয়মেই যাসো,
মেল বাই চাইল্ড কোনাকুনি গুণ হয়, তাহলে 1 মেল ইজ ইকুয়াল টু 1 মেল ইজ ইকুয়াল টু 2 চাইল্ড, তাহলে 2:1 হচ্ছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে, বি আর সি একত্রে সেই কাজটি 12 দিনে। এবার এ বি সি ওই কাজটি 6 দিনে করতে পারে। এ সি একত্রে ওই কাজটি কতদিনে করবে? একই টাইপের অঙ্ক, শুধু লাস্ট লাইনে একটু চেঞ্জ করে দিয়েছে। চলো অঙ্কটা করা যাক। সরি, এ আর বি করবে 8 দিনে, বি আর সি কাজটা করবে 12 দিনে, আর এ বি আর সি একত্রে করবে 6 দিনে। তাহলে এদের টোটাল কাজের পরিমাণ কী হবে? এদের এলসিএম, এটা টোটাল কাজের পরিমাণ 24, তাহলে এফিসিয়েন্সি 3, 2 আর 4। এবার কি বলেছে? এ আর সি একত্রে, এ আর সি একত্রে। আচ্ছা এখানে আছে কি আছে? এ বি সি, কালারটা চেঞ্জ করা যাক। এখানে আছে এ বি সি, এখানে আছে বি সি, তার মানে এই দুটো থেকে বিয়োগ করলে, মানে এই 4 থেকে 2, 4 হচ্ছে এ বি সি, 2 হচ্ছে বি আর সি, তার মানে এই বিয়োগফলটা এ, তার মানে 2। আবার দেখো এ বি সি 4 আর এ আর বি কত? 3, এ আর বি 3, তার মানে এখান থেকে আমি বলতে পারি যে সি হচ্ছে কত? 1 ইউনিট, সি এর এফিসিয়েন্সি 1 ইউনিট, তাহলে এ এর এফিসিয়েন্সি 2 ইউনিট, সি এর এফিসিয়েন্সি 1 ইউনিট, তাহলে মোট এদের দুজনের কত? এদের দুজনের কত? চলো দেখি। এই দুজনের হচ্ছে টোটাল 3 ইউনিট, এদের দুজনের হচ্ছে টোটাল 3 ইউনিট, তাহলে এ প্লাস সি বলতে পারি এদের এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, তাহলে মোট কাজ 24 ইউনিট, এরা করবে 3 ইউনিট, মানে কদিনে করবে? মোট 8 দিনে কাজ কমপ্লিট করবে। এ আর সি কদিনে করবে? এ আর সি 8 দিনে করবে। অঙ্কটা বোঝা গেছে? এ বি দেওয়া, এ প্লাস বি দেওয়া আছে, বি প্লাস সি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে। এবার এ প্লাস বি প্লাস সি থেকে যদি বি আর সি, বি প্লাস সি বাদ দেওয়া হয় তাহলে কী পড়ে থাকবে? এখানে শুধু এ পড়ে থাকবে। আবার এ প্লাস বি প্লাস সি থেকে যদি এ প্লাস বি বাদ দেওয়া হয়, এ প্লাস বি বাদ দেওয়া হয় তাহলে কী পড়ে থাকবে? তাহলে শুধু সি পড়ে থাকবে। তাহলে এ আর সি এর এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এ আর সি এর এফিসিয়েন্সি মোট 3, মোট 3 হলে 24/3 মানে 8। অঙ্ক শেষ। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এ 6 দিনে একটি কাজ জমির 5 ভাগের 2 ভাগ অংশ চাষ করে, বি 10 দিনে ওই জমিটার 3 ভাগের 1 ভাগ, বা উভয় একসাথে কাজ করলে কতদিনে জমির 5 ভাগের 4 ভাগ? একদম হুবহু কোন অঙ্কের মতো আছে বলো? বলো হুবহু কোন অঙ্কটার মতো একদম আছে? একদম হুবহু 13 নম্বর অঙ্কটার মতো আছে, হুবহু 13 নম্বর অঙ্ক। চলো আমাদের আগের ভিডিওতে 13 নম্বর অঙ্কটা করে দেওয়া আছে, একবার দেখে নাও। একদম সেম টু সেম অঙ্ক, কিছু বলার নেই। চলো নেক্সট অঙ্কের দিকে এগোই আমরা, সময় নষ্ট না করে। চলো। কমল 6 ফুট উঁচু দেওয়াল গাঁথতে 7 ঘন্টায় এবং অভি একই দেওয়াল গাঁথতে পারে 13 ঘন্টায়। একসাথে কাজ করলে কত ঘন্টায় দেওয়ালটি গাঁথতে হবে? একদম পাতি অঙ্ক, সেম অঙ্ক, প্রথম দিকের অঙ্ক, এখানে কিচ্ছু বলার নেই। আমি কমলকে, ঠিক আছে, কমলকে কমলই লিখলাম। কমল, দেওয়ালের পরিমাণ তো দুজনের ক্ষেত্রেই সেম, তাহলে কমল 7 ঘন্টায় যে কাজটা করে সে কাজটা অভি সে কাজটা করে 13 ঘন্টায়। হয়ে গেল। কত এদের হচ্ছে 91, টোটাল কাজ 91, তাহলে এ 13, এ 7, তাহলে এদের টোটাল কাজ 20 ইউনিট, একদিনে 20 ইউনিট কাজ করে, মোট হচ্ছে 91, তাহলে 91/20। চলো এই অঙ্কটাদের কী বলবো দেখে নাও। চলো সময় নষ্ট করছি না, পরের অঙ্কে করছি। এক্স আর ওয়াই কাজ যথাক্রমে 20 ও 12 দিনে করতে পারে। একা 9 দিন কাজ করার পর ওয়াই চলে গেল, বাকি কাজ এক্স কতদিনে শেষ করবে? এই অঙ্কটাও অনেকবার করেছি, এই ধরনের অঙ্ক আমরা অনেকবার করেছি, তবুও লাস্ট অঙ্ক তো চলো করেই দিই। আচ্ছা, এক্স করে কতদিনে? 20 দিনে, ওয়াই 12 দিনে, তাহলে এদের এলসিএম কী হচ্ছে? 60, তাহলে এফিসিয়েন্সি ওর 3, ওর 5। ভালো কথা। এবার কি বলছে? একা 9 দিন কাজ করার পর ওয়াই চলে গেল, তাহলে ওয়াই একা কদিন কাজ করেছে? 9 দিন কাজ করেছে। আচ্ছা, ওয়াই একা 9 দিন কাজ করেছে, তার মানে 45 ইউনিট কাজ ওয়াই করে দিয়ে গেছে। 45 ইউনিট কাজ ওয়াই করে দিয়ে গেছে, তাহলে বাকি কাজ কত আছে? বাকি কাজ আছে 60 - 45 মানে আর 15 ইউনিট কাজ বাকি আছে। এই 15 ইউনিট কাজ কাকে করতে হবে? এ কে করতে হবে। এর এফিসিয়েন্সি কত? 3 ইউনিট। তো 3 ইউনিট যদি এফিসিয়েন্সি হয় আর 15 ইউনিট যদি কাজ বাকি থাকে, তাহলে কদিন সময় লাগবে? সময় লাগবে 5 দিন।
সময় লাগবে 5 দিন। তাহলে এক্স কদিন শেষ করে? 5 দিনে। একদম বাচ্চাদের অঙ্ক এবং একদম সহজ অঙ্ক, প্রথম দিকের অঙ্ক ছিল। ঠিক আছে, লাস্ট অঙ্কটা খুব সহজ ছিল। আমাদের সময় কার্য চ্যাপ্টার এখানে শেষ হলো। এরপরে আমরা সুবীর দাস স্যারের বইয়ের 21 নম্বর চ্যাপ্টারটি অর্থাৎ নল চৌবাচ্চা চ্যাপ্টারটি শুরু করব।